আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন পর্বে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তো তেলের মধ্যে এখানে ফোড়নে জিরা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিব। তো দেখতেই পেয়েছেন আমি এখানে মিষ্টি কুমড়া ভাজি করব। তো এখানে আমি শুঁটকি মাছ দিয়ে ভাজি করব। তো এখানে আমি পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে আসবে, তো এর মধ্যে আমি আগে ১ম এ শুঁটকি মাছগুলো দিয়ে নিব। তো আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে আমি দিয়ে দিব। তো এখানে আমি গরম পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে শুঁটকি মাছগুলো ধুয়ে নিয়েছি। তো এগুলো আমি এর ভিতর দিয়ে নিলাম। তো দিয়ে খুব ভালোভাবে আমি ২-৩ মিনিট এটা আমি ভেজে নিব। তো এখন এর মধ্যে আমি ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচের একটু উঁচু করে লাল মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আর সঙ্গে ২ টা আমি তেজপাতাও দিয়ে দিব। তো সবগুলা মসলা খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে একটু লবণ আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি এই মিষ্টি কুমড়াগুলো এর ভিতরে দিয়ে নিলাম। এটা আমি পানি দিব না। পানি ছাড়াই এই মিষ্টি কুমড়াটা আমি ভাজি করব। তো এগুলো আমি একটু পাতলা করে এভাবেই কেটে নিয়েছি। তো এরকম করে ভাজি করলে কিন্তু মজা লাগে। তো আমি সবগুলোই এখানে দিয়ে নিলাম। তো এখন ভালোভাবে শুঁটকি মাছের সাথে এই মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আর কোনো আমি মসলা ব্যবহার করব না। তো এটা দিয়ে খুব সুন্দর করে আমি ভাজিটা করব। আর এই মিষ্টি কুমড়া ভাজি কিন্তু অনেক তাড়াতাড়ি আপনার হয়ে যায়। যাদের হাতে সময় কম, খুব সকালবেলা যদি কেউ করতে চান, এই মিষ্টি কুমড়া তাড়াতাড়ি আপনি ভাজিটা করলেন। এটা রুটি, পরোটা বা ভাতের সাথে খাওয়া যায়। খুব অল্প সময়ে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এই ভাজিটা হয়ে যায়। তো অল্প সময়ের জন্য একদম পারফেক্ট ভাজি। তো এই মিষ্টি কুমড়া ভাজি আপনারা করতে পারেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এর মধ্যে কিছু পানি চলে আসছে। তো এই পানি দিয়েই কিন্তু মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে যাবে। এখানে আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। তো আমার এই মিষ্টি কুমড়া থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। এটা কিন্তু আমার প্রায় অনেকটাই হয়ে গেছে। তো এটা দেখতেই পাচ্ছেন একদম অল্প হয়ে আসছে। আর এই মিষ্টি কুমড়ো ভাজিটা সত্যিই অনেক মজা। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে একটু মিষ্টি, মিষ্টি। আর কেউ যদি শুঁটকি মাছ দিতেও খেতে তো বেশি মজা লাগে। আর যদি কেউ শুঁটকি ছাড়া খেতে চান তাও কিন্তু শুঁটকি ছাড়া ভাজি করলেও কিন্তু মজা লাগে। তো এখানে আমি ১ চামচের একটু কম আমি চিনি দিয়ে নিলাম। তো চিনিটা দিলে কিন্তু এই মিষ্টি লাইট যেকোনো তরকারিতে অনেক ভালো লাগে। তো এখানে আমি যেকোনো রান্নায় মিষ্টি কুমড়াতে আমি এখানে চিনি ব্যবহার করি, তাহলে আমার কাছে সেই রেসিপিটা অনেক বেশি মজা লাগে। তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর এই মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু প্রায় আমার হয়ে আসছে। দেখেন খুব অল্প সময়ে কিন্তু এই ভাজিটা হয়ে গেল। একদম খুব অল্প সময়ে, বেশি সময় কিন্তু লাগে না। এখন পানি কিন্তু শুকিয়ে গেছে আর মিষ্টি কুমড়ার ভিতর থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠছে। তো এখন আমি কিছু কাঁচামরিচ এর মধ্যে দিয়ে নিব। তো কাঁচামরিচটা দিলে এর ফ্লেভারটা ভালো আসে। তো নামানোর আগে অবশ্যই এখানে কাঁচামরিচ দিয়ে নিবেন। আর শুটকির কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো শুটকি দিয়ে কিন্তু খুবই মজা লাগে এই ভাজিটা খেতে। তো রান্নাটা কিন্তু প্রায় শেষ। আমি এখন চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নিব। তো এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মিষ্টি কুমড়ার ভাজি। তো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট and শেয়ার করবেন। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।